ঘরে যদি ইলিশ মাছ কেনা হয় তাহলে সবসময় মনে থাকে যে কখন রান্না করব একটু কাঁচা কলা দিয়ে। তেল দিলাম, হলুদ লবণ দিয়ে ইলিশ মাছের ঠিক ২ টুকরা হালকা হালকা করে ভেজে নেব। কোরিয়াতেও ইলিশ মাছ পাওয়া যায়। অনেকেই হয়তো চিন্তা করেন সত্যি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে ইলিশ মাছ পাওয়া যায় অনলাইনে বা আসিয়ান মার্টগুলোতে আপনি পাবেন। যে কোনো হালাল ফুডের দোকানেও আপনি ইলিশ মাছ পাবেন। অনেকেই বলতে পারেন দাম কেমন? ৩টা মাছ মিলিয়েও ১ কেজি হয়। সেই মাছগুলোর দাম ১৫০০ বা ১৭০০ টাকা এরকম নেয়। আবার ১ কেজি বা ৮০০ গ্রাম তার উপর একটু মাছ থাকলে ২৫০০, ২৩০০, ২৪০০ এরকম টাকা নেয়। তা আমি এখন তেলের ভেতরে একটু পেঁয়াজ বাটা, সামান্য একটুখানি রসুন বাটা দিয়ে আর একটুখানি জিরা, গোটা জিরা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যেন অনেক বেশি ভাজা হয় এবং ভাজাটা যেন সুন্দর পুড়ে না যায়। সেজন্য খুব সুন্দর করে ঢেকে ঢেকে একেবারে মশলাটা ভেজে নিলাম। আর এখন দিয়ে দেবো কাঁচা কলা কেটে রাখা। কোরিয়াতে কি কাঁচা কলা পাওয়া যায়? না, কোরিয়াতে একেবারেই বাংলাদেশের কাঁচা কলা আপনি পাবেন না। কিন্তু ওই যে পাকা কলাটা আমরা খাই, ওইটাই হাটবাজারে কাঁচা হিসেবে আমরা কিনতে পাই। সেইটাই আমি নিয়ে এসে ডিপে রেখে দিই। সময় মতো যখন ইচ্ছে করে তখন খেয়ে নিই। কাঁচা কলাটা দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। তার ভেতরে দিয়ে দেবো আলু। একসাথেই দিয়ে দেবো, কারণ এই যে কাঁচা কলাটা এটা খুব তাড়াতাড়ি গলে যায়। আলুর থেকেও সাথে সাথে গলে যায়, সেজন্য একসাথেই দিয়ে দেবো। এখানে আমি আলুর ক্লিপটা খুব ভালো করে নিতে পারি নাই, তা আলু আর পানি একসাথেই দিয়ে দিলাম। আমি তো একটু ঝোল ঝোল খাবো, সেজন্য পানিটা বেশ করে দিলাম। আবার পানি কিছুটা টানাই নেব, সবজিটাও জাল হবে, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে আর একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে রান্না করব। পানি একটুখানি কমে গেলেই দিয়ে দেবো ওই যে 2টা পিস ইলিশ মাছ হালকা করে ভেজে রেখেছিলাম, আর গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দেবো। এই কাঁচামরিচগুলো কিন্তু আমাদের দেশের কাঁচামরিচ, মানে ভিয়েতনামের যে গাছগুলো পাওয়া যায় কোরিয়াতে, সেই গাছগুলো লাগানোর থেকে ওইখানের কাঁচামরিচ। তাই কাঁচামরিচ দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিলাম। যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু রেখেই টানিয়ে নেব। দেখতে কি সুন্দর হয়েছে, গন্ধটা যা আসছিল, অনেক সুন্দর গন্ধ। আলুটাও গলে গেছে, কলাও গলে গেছে, আর কাঁচকলা দিয়ে আর একটুখানি লবণ কম হয়েছিল, তাই আর একটুখানি লবণ দিয়ে নিলাম। সুন্দর করে এই যে হয়ে গেছে। দেখেন তো কত সুন্দর হয়েছে রঙটা, দেখতে কিন্তু সেই লাগতেছে। রান্না যখন করেছি ভাত তো খাবই, আমার তো স্বভাবই হচ্ছে ওই রকম, রান্না করব আর সাথে সাথে ভাত খাবো। তা ভাত নিলাম, তরকারিটাও নিলাম, অনেক করে তরকারি নিলাম, ঝোল ঝোল করে খাবো এই যে। আর সাথে একটা মরিচও নিলাম, যেন একটু, মরিচটাতে প্রচুর ঝাল, এত ঝাল যে অনেক বেশি খাওয়া যাচ্ছে না। এই মাছটাতে ইলিশের গন্ধ ছিল, সুতরাং কাঁচা কলা দিয়ে রান্না করাতে অনেক সুস্বাদু হয়েছে, মাছটাও সুস্বাদু। অনেকেই চিন্তা করতে পারেন এতগুলো তরকারি বা সবজিতে মাত্র 2টা মাছ কে খাবে? আমি নিজে খাবো, আমার জন্যই তরকারিটা করা হয়েছে। আমি সবজি অত্যন্ত বেশি খাই, আর মাছ 2টা তো যথেষ্ট শুধুমাত্র আমার জন্য। বাংলাদেশের কোনো তরকারি বা মাছ রান্না হলে শুধুমাত্র আমার জন্য হয়, ঘরের আর কেউ খায় না। কিন্তু মাংসটা যদি রান্না করি তাহলে তো দেখতেই পান যে পচা সবসময় মাংসতেই আসে, অন্য কোনো ভিডিওতে পচাকে দেখা যায় না। মানে আমি যে রান্নাগুলো করি, কচুরলতি, বাংলাদেশের কোনো খাবার আর অন্যান্য খাবারে পচাকে আপনারা খুঁজে পাবেন না। কিন্তু এই যে রান্নাগুলো বাংলাদেশের তরকারি, এগুলো শুধুমাত্র আমার জন্য করা। আমি একাই খাবো, আমার সাথে আর কেউ খাবে না। মাংস রান্না করলে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড এসে খায়, খুবই কম। যখন খায় শুধুমাত্র তখন আমি ভিডিওটা দেই যে আমার হাজব্যান্ড খেয়েছে। এর বাইরে কিন্তু কখনোই আমি ওর ভিডিওগুলো আপলোড করতে পারি না, কারণ ও খায় না। আর এই যে এতগুলো তরকারি বা এতগুলো তরকারিতে মাত্র 2টা মাছ আমার জন্য যথেষ্ট। সবজি আমি অত্যন্ত বেশি খাই, ঝোল ঝোল করে খাই, সবজিগুলো উঠাই উঠাই আমি খাই শুধু। মানে যখন ইচ্ছা হয় তখনই উঠাই খাই, প্লেটে অনেক খানিক নিয়ে খাই, ওই যে যেমন বলে না এক গাদা নিয়ে খাই, ঠিক ওই রকম। সুতরাং আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে আসলেই কি কৃপণ নাকি যে এতগুলো মানুষের জন্য এরকম রান্না করছে। না রে ভাই, আগে জানেন যে কয়জন মানুষ খায় বা কি বৃত্তান্ত। আমার হাজব্যান্ড কখনো ধরেও দেখবে না যে এর স্বাদ কেমন হয়েছে। আমার ছেলেটাও ওই রকম, আর আমার ছেলেটা মাছ খায় না, শুধুমাত্র মাংস রান্না করলে খায়। কোরিয়ান কোনো মাছও জিও খাইতে চায় না, কিন্তু রফিসটা খায়। ফ্রাইড চিংড়ি করলে খায়, কিন্তু এর বাইরে খায় না। আমার হাজব্যান্ডকে একদিন ইলিশ মাছ ভাজা করে দিয়েছিলাম, ও অনেক মজা করে খেয়েছিল, কিন্তু তরকারি বা এই কোনো খাবারে ওদের কোনো আগ্রহ নাই। যেমন
প্রত্যেকটা দেশের মানুষই সেরকম যে আমার দেশের খাবার আমার কাছে প্রিয়, আমার হাজব্যান্ডের দেশের খাবার আমার হাজব্যান্ডের কাছে প্রিয়।